রাত কাটাচ্ছে। এক ৩১ বছরের শিক্ষিকা ধর্ষিত হয়েছে এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা ব্যথিত, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সবাই আমরা অবিলম্বে তার প্রকৃত বিচার এবং দোষী কঠিন শাস্তি, যিনি দোষী আমরা ইতিমধ্যেই দাবি করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী এতে কিন্তু থেমে থাকে, তিনি তাকে মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য আইনে যে ফাঁকটা ছিল, তিনি বিধানসভায় এই রামলী মৈত্রের মতো আমার সদস্যরা উপস্থিতিতে আইন প্রণয়ন করে সংশোধন করে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে দ্রুত বিচার এবং অপরাধী কঠিন শাস্তি ফাঁকি যাতে দেওয়া যায়, তার পথকে প্রশস্ত করার জন্য আইনগত বিষয়টাকেও মুখ্যমন্ত্রী নিজে আদি মানুষের দাবিকে স্বীকার করে তাকে অধিকারকে সুরক্ষিত করার জন্য পরিবর্তন করেছে, সংশোধনী করেছে ন্যায়সঙ্গত যে আইন আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ চিকিৎসক, দেখুন এই কয়েকদিন আগে আপনি মঞ্চে দাঁড়িয়ে যেটা বিবেকের কথা সেটা বলেছে, তাই যে অনেক দেখলাম ভিডিও ক্লিপিং করা, তাই না টিভি পর্দায় সাংবাদিকরা একেবারে মনে হলো খুব বড় খবর পেয়েছে। আমি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি, আমরা ডাক্তারদের শ্রদ্ধা করি, কিন্তু ডাক্তার যখন প্রেসক্রিপশন করে সাধারণ একটা লোকে কতগুলো পরীক্ষা করতে পারে এবং পরীক্ষা করতে গিয়ে সেই ডাক্তার আপনাকে নির্দিষ্ট একটা সেন্টারে পাঠায় যেখান থেকে আপনাকে পরীক্ষা করতে হয়। তার কারণ সেখান থেকে করলে ডাক্তাররা কমিশন পেয়ে যাবে। ডাক্তাররা রোগীকে চিকিৎসা করে বদলে তারা হাসপাতাল একটা নার্সিংহোমে পাঠায়, সেই নার্সিংহোম ভিত তাকে জীবিত করে তাকে ঢুকিয়ে রেখে দেয়, 5 দিন তার কাছ থেকে পকেট কেটে লক্ষ লক্ষ টাকা লুট করে। আমরা ডাক্তারদের শ্রদ্ধা করি, আমি নিজে 3টে হসপিটালের সঙ্গে আমি যুক্ত, কিন্তু আমরা সবাই যুক্ত। গরিব মানুষ ডাক্তারের কাছে ছুটে গেলে প্রকৃত তারা মাথার সম্পত্তি সব কিছু বিসর্জন দিয়ে তাদের চিকিৎসা করেছেন। যার অনেক টাকা আছে তিনি প্রাইভেট নার্সিংহোমে তিনি চিকিৎসা করেন এবং ডাক্তাররা চায়